ভাগ্য কার কখন কোথায় নিয়ে যায় একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আমি আমজবিতে একা একা আসছিলাম, তো ঘোরাঘুরি করছি। তারপরে ভাইরে বলি যে ভাই আমার একটা ছবি তুলে দেন। ভাই ছবি তুলে দিলেন এবং চায়ের জন্য দাওয়াত দিলেন। এবং এখন আমি ভাইয়ের বাইকে করে আর কি আমজবি বাজারে যাচ্ছি। তো এইভাবে হয়তো আমার 64 জেলা ভ্রমণ শেষ হবে ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন যাতে আমার এই যাত্রা যেন আমি শেষ করতে পারি। তো দেখা হচ্ছে মেহেরপুর শহরে। আর নীলকুঠি শেষ করে আমঝুপি বাজার থেকে আমি এখন হলো মেহেরপুর শহরে যাচ্ছি। তো আমি হেঁটে যাওয়ার সময় এই যে ভাই আমরা জিজ্ঞেস করতেছে যে কোথায় যাবেন। আমি বলতেছি যে আমি এলো মেহেরপুর যাবো, এলো টাকা ছাড়া। তো ভাই বলে যে আমার ভ্যানে ওঠো, আমি নিয়ে যাচ্ছি। তো এখন আমি ভাইয়ের ভ্যানে করে যাচ্ছি। ভাই আপনার নামটা? আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। ইসমাইল, দারুণ নাম। আচ্ছা, আপনি আমাকে কেন নিলেন? আমি যে বিনা টাকায় 64 জেলা ভ্রমণে বের হয়েছি, তা আপনার লস হয়ে যাবে না? লস কি, আমারও ভালো লাগে এরকম ভ্রমণ বিয়াসী মানুষদের আমার দেখতেও পছন্দ, মানে ভালো লাগে তাদের। জি জি, বুঝতে পারছি। তো আমি কি পারবো 64 জেলা ভ্রমণ শেষ করতে? ইনশাআল্লাহ চেষ্টা থাকলে সব কিছু সম্ভব। জি ভাই, আমার জন্য দোয়া করবেন যেন আমি 64 জেলা ভ্রমণ করতে পারি ইনশাআল্লাহ। আমঝুপি থেকে শেষ করে এখন আমি আছি মেহেরপুর শহরে। এটা অবদার মোড়, হ্যাঁ। আর এই যে নূর আলী ভাইয়ের ইনভাইটেই মূলত অবদার মোড়ে আসা। তো ভাইয়ের এখান থেকে শেষ করে আবার চলে যাবে হলো মেহেরপুর, এই মুজিবনগর যে স্মৃতিসৌধ, বাংলাদেশের সব থেকে যে বড় ম্যাপটা আছে ওই জায়গায়। এইভাবেই আপনারা যারা বলছিলেন যে আমি কীভাবে শেষ করব, কীভাবে ঘুরবো, তো যে ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন, আপনাদের কৌতূহলটাও আমি ক্লিয়ার করতে পেরেছি যে আমি মূলত এইভাবেই বিনা টাকায় 64 জেলা ভ্রমণে বের হবো। আমি মেহেরপুরের যে কলেজ বোর্ড, এখান থেকে কলেজ বোর্ড, সরকারি যে কলেজ বোর্ডটা, আর সামনে হচ্ছে মেহেরপুর গেটটা দারুণ। গেটটা একটু দেখাই। এই যে এটা ছবি নিতে পারলে ভালো হতো, কিন্তু কারে দিয়ে ছবি তুলি? সবাই দেখতেছে মেহেরপুর গেট। দেখি কোন ভাইরে কল দেওয়া যায় এখন। মেহেরপুর শহরে এসে এখন এটা কি রোড? কোর্ট রোডে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছিল মুজিবনগর স্মৃতিসৌধের ওইদিকে। এখন ওইভাবে কোনো গাড়ি পাই নাই, তো দেখা যাক কপালে কোনটা লিখে আছে। নূর আলী ভাইয়ের সাথে দেখা করো, ভাইকে বিদায় দিয়ে এখন যাচ্ছিল মুজিবনগরে হাঁটতে হাঁটতে। এটা হচ্ছে কোর্ট রোড, মেহেরপুর। আর বরাবরই বলি যে মেহেরপুর একটা ছোট জেলা হিসেবে অনেক সভ্য একটা জেলা, গুছানো, সেই জায়গা থেকে ভালোই মেহেরপুর। তো আলহামদুলিল্লাহ আমি মেহেরপুর শহর থেকে হাঁটতে হাঁটতে মুজিবনগর স্মৃতিসৌধের দিকে যাচ্ছিলাম। তো ভাই আমার হাঁটা দেখে আর কি আবার পেছন দিকে ফিরে এসে আমাকে নিলেন। তো ভাইয়ের পরিচয়টা একটু বলবেন। আমি সাবিত হোসেন, আমি চাকরি করি স্টোরেজ সিট, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার, স্টোরেজ সিট। এটা হলো আমার বিদেশি কোম্পানি। আমার কোম্পানি হলো নেদারল্যান্ড, বিদেশি কোম্পানি। আচ্ছা, কারণ আমাদের মার্কেটিং জীবন এইভাবে পথ চলা, এভাবে চলে যাচ্ছি আমরা। কিন্তু আমার জগৎ ছিল হলো ফুটবলের জগৎ। ওইখান থেকে যখন আমরা সাংসারিক জীবনে, সংসার জগতে ঢুকি, তখন কিন্তু আমরা আমাদের পরিবার নিজের একটা চাপ দিলে জগৎ পাল্টায় যায়। তারপর চেষ্টা করি খেলাধুলার সঙ্গে থাকার। তা আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনি আমাকে কেন নিলেন? আমি যে হেঁটে যাচ্ছিলাম এখন পথচারী, আমি আপনাকে দেখছি 2 বার ফলো করছি। 2 বার? প্রথমবার ফলো করে আমি দেখলাম আপনি আসছেন, আপনার লুক ছিল হলো যে কোনো বাইকার এবং গাড়ির উপরে। এবং আমি দেখছি আপনি তাহলে মুজিবনগর উদ্দেশ্যে আপনার রওনা। হ্যাঁ, কারণ কি, আমি তো এর আগে ম্যারাথন দিচ্ছি, তো এই কারণে আমি জানছি যে এই কারণে নিশ্চয়ই পথ চলা হলে, কারণ সে চাবে যে তেনাকে কেউ সহযোগিতা করুক, সহযোগিতার মাধ্যমে তিনি মুজিবনগরে পৌঁছাবে। এই জন্য আমি নিজের হাতটা আমি বাড়াই দিলাম আপনার। যে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার বিনা টাকা 65 জেলা ভ্রমণের সহযোগী হিসেবে থাকার জন্য। আমার জন্য দোয়া করবেন, আমি যেন 64 জেলা ভ্রমণ শেষ করতে পারি। মেহেরপুর শহরের রোড এত সুন্দর, আমি বারবারই প্রেমে পড়ে যাচ্ছি। আমি এই কারণে হয়তো বলে থাকি যে আমি বিয়ে করলে মুজিবনগরেই করবো ইনশাল্লাহ, মেহেরপুর জেলায়। আর এই রাস্তাগুলো এত সুন্দর, গাছে সবুজে সমারোহ, দেখতে অসাধারণ। আর সামনে মুজিবনগর স্মৃতিসৌধ 10 কিলোমিটার।
তো একটু আগেও আমি পায়ে হেঁটে যাচ্ছিলাম, তো সাবিত ভাইয়ের কারণে এখন আবার বাইকে যাচ্ছি। তো ইনশাল্লাহ হয়তো এভাবে আমি বিনা টাকায় 64 জেলা ভ্রমণ শেষ করব। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি হাজার শুকরিয়া যে আল্লাহ আমার নসিবে যেটাই লিখে রেখেছেন আমি ধাপে ধাপে সেটাই পেতে চলেছি। আমি যে সাবিত ভাইয়ের বাজারে চলে এসেছি কেদারগঞ্জ, আর এখান থেকে মুজিবনগর আর মাত্র 3 কিলো। আমি যে এখন ভাইয়ের সাথে মেহেরপুরে যে বিখ্যাত যে মিষ্টি আছে গিয়াস মিষ্টি ভান্ডার, সেখানে চলে এসেছি ভাইয়ের দাওয়াতে কেদারগঞ্জ। আসসালামু আলাইকুম। আমি যে ভাইয়ের দোকানে মূলত হলো আপনার পয়সা একটু দেবেন যে আপনার মিষ্টিটা কেন এত জনপ্রিয়? আমাদের মিষ্টি কেন জনপ্রিয়? জি জি, আমাদের মিষ্টি হচ্ছে দীর্ঘ 72 বছর ধরে আমরা এই মিষ্টি 72 বছর? তাহলে কয় পুরুষ চলছে? 3 পুরুষ। আচ্ছা ঠিক আছে। আমাদের মূলত হচ্ছে চমচম কালো জামটা, এটা আমাদের মূলত স্পেশাল মিষ্টি। আচ্ছা, আমরা চমচম কালো। এই পাশেরটা হ্যাঁ হ্যাঁ। এখানে কয় রকমের মিষ্টি আছে? ভাই আগে সব কিছু বলে দেবেন। আচ্ছা, তো মিষ্টিগুলো দেখেন ভাইরাল হয়ে যাবে। আমি এই যে মেহেরপুরে এসে কেদারগঞ্জ বাজারে বিখ্যাত মিষ্টি দোকানে, আচ্ছা নিশ্চয় নেই, এখানে সাবিত্রী তো আমি নিজেও জানতাম না যে এই মিষ্টি খাবো কিনা, তো সেই জায়গা থেকে আমার নসিবে আছে হয়তো, সেই জায়গা থেকে। আচ্ছা ঠিক আছে দেন। মিষ্টি খাওয়ার জন্য মিষ্টি না খেলে এই যে আমি এর আগে অনেক শুনেছি যে সাবিত্রী মিষ্টি এলো মেহেরপুরে বিখ্যাত, আর একটা ছিল রসকদম। হ্যাঁ হ্যাঁ, রসকদম। তো সেই জায়গা থেকে এই যে ওটা এখনো রেডি হয়ে আছে, এখন নাই না? আচ্ছা ঠিক আছে। কালো জাম চমচম এটাও কিন্তু ফেমাস। এই যে ভাইয়ের তরফ থেকে আমরা খাচ্ছি, তো আপনি একটু বলেন যে আপনার কোনটা প্রিয়? আমার তো পছন্দ হলো চমচম। চমচম, আচ্ছা। চমচম এটা খুবই সুস্বাদু, এবং সুস্বাদু। এটা তো বন্ধু বললো এটা ভাত। ভেতরে যে কি দেওয়া আছে যে খাবে সেই বুঝবে। আচ্ছা, এটা বাংলাদেশে এমন কোনো মানে চলা জায়গা নাই কপি করতে যে পারে এই না, জিনিসটা যায় না মিষ্টিটা। এবং এই মিষ্টি এখনো কপি এখনো কেউ করার যে মানে উপযোগী হয়ে ওঠেনি। সিক্রেট যে জিনিস ওইটা না, কেউ এখনো কেউ এটার কপির কোনো সিস্টেম আসে নাই। জি জি। কারণ কি মিষ্টি এমন একটা জিনিস, এই মিষ্টির ভেতরে কি আছে আর কি স্বাদ দেওয়া আছে সে শুধু তার কারিগরি জানে। জানো। আচ্ছা ঠিক আছে। এটা ছানা দিয়ে তৈরি? ছানা। আমি আবার বেশি মিষ্টি খেতে পারি না। সব টাটকা, টাটকা। কিছুক্ষণ আগে আসছে। তো মেহেরপুর এসে মেহেরপুরের বিখ্যাত মিষ্টিও খাওয়া হয়ে যাচ্ছে। তো এভাবে আমার বিনা টাকায় 64 জেলা ভ্রমণ শেষ হবে। আমি নিজেও জানতাম না যে এই মিষ্টি আমার নসিবে আছে কিনা। তো এই যে একটা কথা বললাম যে আল্লাহ আমার নসিবে যেটা লিখে রেখেছেন ওইটা আমি পাবোই। চমচমের বাইরে কিন্তু শুকনো, কিন্তু ভিতরে এই যে রসে ভরপুর, এই যে রস। তো এই যে ভাইয়ের সাথে কেদারগঞ্জ বাজার পর্যন্ত আসলাম, আসার পরে এখানকার যে বিখ্যাত মিষ্টি আমরা খেলাম। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি 64 জেলা শেষ করতে পারি। 64 জেলা যেন করতে পারেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া করি। আচ্ছা ঠিক আছে, সালাম যায়। ঠিক আছে। তো আমি আবার এখন ছুটবো স্মৃতিসৌধের দিকে।